আমরা রেল স্টেশনে প্রবেশ করছি। প্রবেশের মুখে দেখতে পাচ্ছেন এটি ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এবং এই সময় প্রচুর জ্যাম এবং প্রচুর যাত্রীর একটি চাপ থাকে, অর্থাৎ সকালবেলা থেকে রেল চালু হয়, যার কারণে এই চাপটি নিয়মিত ব্যাপার। আজকে আমরা যখন যাচ্ছি জানুয়ারি মাসের 1 তারিখ 2026 প্রথম দিন। হাই প্রফেসর, আসসালামু আলাইকুম। রনি জামাল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 1 জানুয়ারি 2026। আজ এই প্রোগ্রামের মাধ্যমে আমার চ্যানেলটি নতুন যাত্রা শুরু হবে এবং আজকে আপনাদেরকে নিয়ে যাব আমার জন্মভূমি জামালপুরে। আমরা একটু পরে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে আপনাদেরকে নিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা হবে এবং আমরা ভিতরে ঢুকছি। ট্রেন অলরেডি চলতে শুরু করেছে, আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেন চলতে শুরু করেছে এবং ধীরে ধীরে রেলটি গতিশীল হচ্ছে এবং আমরা যাত্রাপথে আপনাদের বিভিন্ন দৃশ্য দেখাতে থাকবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন এটি কেবিনের দরজাগুলো লক রয়েছে। আমরা তার পাশ দিয়ে ঢুকছি এবং পুরো ট্রেনটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কেবিন। আমরা পুরো ট্রেনটা আপনাদেরকে ঘুরে দেখবো, আমাদের সঙ্গে থাকুন। এটাতে সবাই যাত্রা করতে চায়।
আমি নিজে এই রেলটি পছন্দ করি, কারণ আমি জামালপুরের ছেলে, যার কারণে আমরা ট্রাই করি এই ট্রেনটিতে যেতে। কারণ এই ট্রেনটি এতটাই জনপ্রিয় যে আপনি টিকিট ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে পুরো ট্রেনের টিকিট শেষ হয়ে যায়। আপনি 2-3 দিন পরে হলে চাইলেও পাবেন না, যদি পেয়ে যান সেটা আপনার সৌভাগ্য। দেখতে পাচ্ছেন রেলের আমরা এই মুহূর্তে রয়েছি গফরগাঁওয়ের ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ জয়দেবপুর গফরগাঁওয়ের মাঝামাঝি একটি জায়গায়। আমরা আবার ঠিক জায়গা মতো ফিরে আসছি, অর্থাৎ পিছন থেকে সামনের দিকে আসছি। ট্রেন যেদিকে যাত্রা করছে সেদিকে যাচ্ছি আমরা। নামাজ পড়ার একটা জায়গা রয়েছে, এটাতে নামাজের ঘর। সবাই আসেন, আমরা স্টাফ করছি আছি। সবাই স্টাফ। এখানে নামাজ পড়া যায়, নামাজের ঘর। স্টাফ। এটি হচ্ছে নামাজের ঘর। নামাজের সময় হলে কোনো মুসল্লি থাকে নামাজ পড়তে পারে, আর রেলওয়ের যে স্টাফ রয়েছেন তারা এখন এখানে সময় কাটাচ্ছেন। তাদের ডিউটি পালনের ফাঁকে ফাঁকে তারা নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে। এই হচ্ছে অবস্থা। আমরা এইটির অবস্থান প্রায় আমাদের যে রেলের মাঝামাঝি জায়গায়, অর্থাৎ পাওয়ার স্টেশন যে কার রয়েছে যেটাতে পাওয়ার সাপ্লাই হয় ঠিক তার পাশেই থাকে। আপনারা যারা নামাজ পড়তে চান এখানে নামাজের সুব্যবস্থা রয়েছে, এবং নামাজের সময় হলে সবাই সেখানে নামাজ পড়তে পারে। এই কেবিনগুলোতে কয়টা করে মানে সিট থাকে ভিতরে? ডাবল কেবিনে 6 সিট, সিঙ্গেল কেবিনে 3। আচ্ছা, একটু কি কোনোটা ফাঁকা আছে একটু দেখানো যাবে? জি না, কোনোটা ফাঁকা না, সব ঠিক আছে, একটু দেখা যাবে? এমনি দেখলে যাতেই আছে দেখতে পারেন। হ্যাঁ, একটু যেটা আচ্ছা, এটা হলো 3 সিটার কেবিন না? 3 সিটার কেবিন দেখতে পাচ্ছেন যে উপরে একটা নিচে একটা। নিচে 3 সিট আর উপরে 2 সিট, মোট 5 সিট না? একটু আমাদের কেবিন সম্বন্ধে একটু আইডিয়া দেন। আমাদের কেবিনটা কিরকম হয়? সিঙ্গেল কেবিন, হ্যাঁ, নিচে আপনার 3 সিট, উপরে রাতে হয় 2 সিট, রাতে লাইটে বাদে হয় 2 সিট, দিনের বেলা হয় 3 সিট, সিঙ্গেল কেবিন। আচ্ছা, আর একটু ডাবল কি দেখানো যাবে? এখানে আছে। আচ্ছা এখানে আমাদের রাতের বেলা হয় 4 সিট, দিনের বেলা হয় 6 সিট। আচ্ছা, রাতে লাইটে 4 সিট, দিনের বেলা 6 সিট। 6 সিট। আচ্ছা ডাবল কেবিন। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কেবিন এরিয়াতে আমরা রয়েছি, এবং কেবিনের অবস্থা যে আছে একটা পরে পারিবারিক পরিবেশে আপনি আপনার যে ভ্রমণটি করতে পারেন। আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য সেগুলো দিনে দিনে কমে আসছে, আস্তে আস্তে ইট পাথরের দালান হয়ে যাচ্ছে, যার কারণে যে আগে আমি জামালপুরে গেলে যে সৌন্দর্যটা পেতাম মানে রেলে, সেটি এখন কমে আসছে। অর্থাৎ আধুনিকরণের যে ছোঁয়া গ্রামগুলোতে লেগে গেছে, যার কারণে এগুলো এখন আর আগের মতো ক্ষেত বা ওরকম কিছু দেখা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ট্রেনের খাবার রয়েছে। সেই খাবারটা বক্স থেকে আমি দেখি কি কি খাবার রয়েছে। একটি বক্সে রয়েছে সস, 2 পিস ব্রেড এবং একটি কাটলেট। তো আমি এটি খাবো, এবং দেখতে পাচ্ছেন
খাবারটি বেশ সুস্বাদু এবং গরম ছিল, আমার খুব ভালো লেগেছে। ট্রেনে অনেক রকম খাবার পাওয়া যায়, আমি এটি চয়েস করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি চলে আসলাম সেই জামালপুর, আমার নিজ জেলা জামালপুরে। দেখতে পাচ্ছেন দীর্ঘ জার্নি শেষে অবশেষে আমরা চলে এসেছি জামালপুর। আপনাদেরকে জামালপুর শহরটাকে ঘুরে দেখাবো, চলুন সবাই আমার সঙ্গে। আমরা এই মুহূর্তে আছি তিবিলিসির ডায়মন্ড ব্রিজের ঠিক উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনা বেকে ঘিরে প্রচুর মানুষের সমাগমে 450 কিলোমিটার যাব রেলে।